রস কেমন আছে অন্যান্য দিনের তুলনায়? ভালো। আট কেজি রস জাল দেওয়ার পর এখানে গুড় বা লালি তৈরি হবে 9 কেজি। 30 থেকে 40 কেজি। 30 থেকে 40 কেজি। 30 থেকে 40 হ্যাঁ, ফটোতে বোঝা যাবে যে হলো কি হলো না। ওটা বোঝা যায়। দেখতে পাচ্ছেন শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি সকালে আপনাদেরকে আরেকটি শীতের সকালের ভিডিও নিয়ে এসেছি। তো শীতের সকালে বেশিরভাগ পাওয়া যায় হচ্ছে খেজুরের রস, এবং এই খেজুরের রস দিয়ে তৈরি করা হয় লালি। আর আমাদের গ্রামে অসংখ্য পরিমাণে খেজুরের গাছ আছে। আর সেই খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে সে রসের লালি গুড় তৈরি করা হয়। আর আজকে আপনাদেরকে সেটি দেখানোর জন্য অনেক ভোরে চলে এসেছি। আর এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি জায়গায় রসের যেসব সরঞ্জামগুলো সেগুলো আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হাঁড়িতে করে রস রস করা হয়। প্রত্যেকটি হাঁড়িতে করে খেজুর গাছ থেকে পেরে এখানে সংগ্রহ করা হয়েছে। আর আজকে দেখুন এই রসগুলি এখানে মজুত করে রাখা হয়েছে। এই যে দেখুন প্রত্যেকটি ড্রামে রস ভরে নিয়ে গাছি এখন যাবে তার বাড়িতে রস জাল দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সেখানে প্রত্যেকটি গাছের রস এখানে জড়ো করেছে। আপনারা যারা এই যে আমার আশেপাশে যেসব গাছগুলি দেখতে পাচ্ছেন খেজুর গাছ, আর এইসব খেজুর গাছগুলো সেই গাছির ব্যক্তিগত না। এই গাছগুলি মালিকানাধীন। এই মালিকের কাছ থেকে এই গাছগুলি নিয়ে সে একটি চুক্তি করে, সেই চুক্তির মাধ্যমে সে রসগুলি সেই গাছ থেকে সংগ্রহ করে। দেখতে পাচ্ছেন যে গাছের মালিক, সে গাছের মালিক হচ্ছে এটা। সে এখানে রসের অর্ধেক করে সে ভাগ নিয়েছে, তা না? কয় গাছ রস দেয়? এবার মনে করেন রস লেইনি, রস নেই, খাওয়ার রস। খাওয়ার রস, ভালো রস। তো বন্ধুরা দেখতে পেলেন এই যে গাছি এখানে সে গাছ থেকে সকালবেলা রস পেরেছে। এখন তার বাড়িতে যাব, গিয়ে আপনাদেরকে রসের যে প্রসেসিং বা রসের যে প্রস্তুতি, লালি তৈরির প্রস্তুতি, গুড় তৈরির প্রস্তুতি সেটা দেখাবো। কিন্তু দুঃখের বিষয় আমি একটু দেরি করে আসার কারণে যে দেখতে পাচ্ছেন গাছে যেই রসগুলি লাগাইছে আমি নামানোর দেখানোর যে প্রস্তুতি আমি দেখাতে পারিনি। চলুন আজকে তার বাড়িতে যাই। সে যাচ্ছে, আজকে তার বাড়িতে যাব এবং সেখানে যে লালি প্রসেসিং পদ্ধতিটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলুন বন্ধুরা, শীতের সকালে রস নামানোর যে একটি ধুম, রস লাগানোর যে একটা আনন্দ সেটা পড়ে গেছে। গাছ থেকে রস নামানো এবং গাছে রসের যে একটা ডিব্বা লাগিয়ে দেওয়া সেটা শুরু হয়ে গেছে। এখন যে গাছ লাগাইছে তাই সেই গাছের হাঁড়িটি খুলবে এবং তার পাশাপাশি ছোট বাচ্চারা একটি ডিব্বা সেই গাছে লাগিয়ে দেবে রস সংগ্রহের জন্য। এই যে দেখতে পাচ্ছেন তারা যাচ্ছে, প্রস্তুত নিয়েছে গাছে ওঠার জন্য। এই যে দেখতে পাচ্ছেন মাথাতে হুক লাগিয়ে সে এখন গাছে চড়ে রস নামাবে। এই যে এখানে গাছ চড়তেছে রস নামানোর জন্য। দেখুন মাথাতে রসের হাঁড়ি বেঁধে কি সুন্দরভাবে গাছ থেকে নেমে আসে। দৃশ্যটি আসলে অসাধারণ দৃশ্য। দেখুন রস নামিয়ে আনতেছে এখানে। এই যে দেখুন গাছের যে রস, অনেক পরিমাণ রস এখানে দেখি অনেক পরিমাণ রস এখানে জড়ো হয়েছে। রস কেমন আছে অন্যান্য দিনের তুলনায়? ভালো। এই যে দেখুন গাছের যে রস এখানে জড়ো হয়ে গেছে। আসলেই
অনেক সুন্দর একটি বিষয় মুহূর্তে আরেকটি গাছ করতেছে, আর সেখান থেকে সেই রসের হাঁড়িটি সংগ্রহ করতেছে। এই গাছটি ছোট থেকে এখানে রসও কম হয়েছে, যেহেতু অল্প একটু রস, এই রস হাঁড়িতে রস বেশি কিন্তু এটাতে কম হয়েছে। ওখানে দেখানোর যে সিস্টেম সেগুলো করতেছে। এই দেখুন ফোটায় ফোটায় রস করতেছে গাছ থেকে, সে এখন এখানে রস লাগাচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই গাছি হাকিম ভাইয়ের বাড়িতে এসেছি রস জাল দেওয়ার জন্য প্রস্তুতি করবে। এই যে তার ভ্যান থেকে রস নামাবে, রস নামানোর পর এই রসগুলো জাল দেবে, জাল দিয়ে লালিয়ে গুড় তৈরি করবে। এই যে দেখুন ভ্যানের উপরে আছে, এতে দামে করে শেষ রস নিয়ে এলো। আর এটা হচ্ছে সে রস জাল দেওয়ার চুলা, আর তার উপরে খুঁড়ি রাখা আছে, এখন সে রস জাল দেবে। ডালের পাটা গোড়া কাটো চোখার দিলে গাও দিয়ে তোমাকে রে বাসা কোথায়? তোমরা লেখাপড়া করো কোন ক্লাসে? তোমার নাম কি? হ্যাঁ, আরমান। তোমার সকালবেলা এখানে কি এসেছো রথ জাল দেখার জন্য? তা ভালো লাগে? আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন রথ জাল দেওয়ার যেই পাত্রটি সে ঘর থেকে নিয়ে আসলো, যেখানে রেখে দিল। এখন এখানে যে রস খেজুরের সে রসটি ঢেলে দেওয়া হবে, তারপরে চুলা জ্বালিয়ে দেওয়া হবে, তারপরে এখানে রস তৈরির সে কাজটি হতে থাকবে। বন্ধুরা দেখুন এখন এখানে যে রসটি ঢেলে দেওয়া হচ্ছে পাত্রে। বন্ধুরা দেখুন একে একে সব রসের বোতল থেকে রস খোলা হচ্ছে। দেখুন রস ঢালার একটা শব্দই একটা অন্য। বন্ধুরা দেখুন এখানে চুলাতে লালি তৈরি করার জন্য এখানে চুলা ধরে দেওয়া হচ্ছে, এখন রস জাল দেওয়া হবে। দেখুন সেই খড়িগুলো এখানে সংগ্রহ করা হয়েছে, এখন রসের চুলাতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। দেখুন গাছি এখানে প্রস্তুত হয়ে আছে এখন রস জাল দেওয়ার জন্য। আপনারা দেখুন এখানে এই বাইকে রস দিচ্ছে, রসটি খাওয়ার জন্য বাড়িতে এক মুখ রস দিয়ে দিল, সে বাড়িতে খাওয়ার জন্য সে রসটি এখান থেকেই দিয়ে দিল। বন্ধুরা এখন চুলাতে জাল ধরে দেওয়া হচ্ছে, যে ভিতর দিয়ে হয়তো দেখতে পাবেন এখন জাল ধরে দেওয়া হবে এখানে। বন্ধুরা দেখুন নিমিষের মধ্যেই চুলাতে আগুন জ্বলে গেছে, দেখুন ধোয়া বাড়াচ্ছে আর এর ভিতরে আগুন জ্বলছে, আর ধীরে ধীরে হিট হবে রসগুলি, আর সেই রস থেকে লালি তৈরি করা হবে। দেখুন ভাব বের আসছে। এটা দেখতে পাচ্ছেন আজকে আমার সাথে সুজন এসেছে রস জালটা দেখার জন্য। ভাই হাকিম, রস জাল দিলে কতক্ষণ লাগে ভাই? এই 9টা থেকে 10টার মধ্যে। 9টা থেকে 10টা, তার মানে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টার মধ্যে রস জাল হয়ে যায়। এই রস জাল দিলে কয় কেজি রস হয়? লালি তোমার নাম যে 8 কেজি 9 কেজি 8-9 কেজি লালি হয়। এটা মিনিমাম আইডিয়া যে কত কেজি রসের থেকে কত কেজি লালি হয়? এটা আপনার 60 কেজি রস, 7 কেজি রস 60 কেজি রস আছে। হ্যাঁ 7 কেজি রসের থেকে মনে করো 9 কেজি 9 কেজি লালি তৈরি হবে। বন্ধুরা আপনারা শুনতে পেলেন
এখানে 60 কেজি রস আছে, কাঁচা যে রস গাছ থেকে পেরে নিয়ে আসা হয়। সেই 60 কেজি রস জাল দেওয়ার পর এখানে গুড় বা লালি তৈরি হবে 9 কেজি। কারণ যখন এই লালিটি জাল দেওয়া হয় তখন এই জাল দেওয়ার ফলে সেই লালিটি ঘন হয়ে যায়, আর ঘন হয়ে গেলে সেই লালিটি অনেক শক্ত হয়, অনেক ঘন হয়, এর জন্য ওজনে অনেক কমে আসে, আর সেখান থেকে যে পাটটি পানি বা জল বাষ্প আকারে উঠে যায়। বন্ধুরা, এখানে যে লালি প্রসেসিং এর কাজটি চলতেছে রস থেকে লালি করার, এটা করতে নিম্নপক্ষে 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। এখনো রস গরমই হয়নি। তো এখন আমি দেখি অন্য জায়গায় একটি জায়গায় দেখে এলাম, সেখানে রস জাল দেওয়া হচ্ছে। সেখানকার পরিস্থিতি কিরকম, চলুন আপনাদের সেটাও দেখে আনি। ভাই হাকিম থাকো ভাই, আসি। বন্ধুরা, আপনাদের যে বললাম যে আরেকটি ভাইয়ের কাছে যাব, সেখানে লালি জাল দেওয়া হচ্ছে, রস জাল দিয়ে লালি করা হচ্ছে, গুড় তৈরি করা হচ্ছে, সেটা দেখাবো। আজকে এসে সে ভাইয়ের দেখা পেয়ে গেছি। সেদিন এসেছিলাম, দেখাতে পারিনি আপনাদের। সেদিন এসে দেখি সেখানে ধান সিদ্ধ করতেছে, কিন্তু আজকে দেখুন তার এই যে প্রস্তুতি, এখানে দেখুন রস জাল দিচ্ছে, দেখুন ধোঁয়া উঠতেছে, ভিতরে চুলায় চাল দিয়ে সে রস জাল রস জাল করতেছে, রস জাল করে লালি তৈরি করতেছে। ধরুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখুন এই যে দিয়ে সেই গ্যাসটা সেই মুখে বের হয়ে যায়, আর এখানে দেখুন এই যে একটি শীটের মধ্যে রস ঢেলে দিয়ে এখানে জাল করা হচ্ছে। দেখুন এখন রসের যে বলক এসে গেছে, আর কিছুক্ষণের মধ্যে এখানে 1-8 ঘন্টার মধ্যে সেই রসটি এখানে লালিতে রূপান্তর হবে, তাই না বড় ভাই? হ্যাঁ, আধা ঘন্টার মতো লাগবে এখনো। এখন আধা ঘন্টার মতো লাগবে না? এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, জুয়েল ভাই এখানে রস জাল দিচ্ছে। এখানে খ্যার দিয়ে একটি কাঠির সাহায্যে চুলার ভিতরে প্রবেশ করতেছে সেই খ্যারগুলি, আর এখানে রস তৈরি মানে রস জাল দেওয়া হয়ে যাচ্ছে। ভাই তাহলে এখানে কত পরিমাণ রস জাল দেওয়া হয় প্রতিদিন? 30 থেকে 40 কেজি। 30 থেকে 40 কেজি। 30 থেকে 40 কেজি রসের হচ্ছে লালি কতটি হয়? 40 কেজি লালি আসবে 5-6 কেজি। 6 কেজি না? দেখতে পাচ্ছেন জুয়েল ভাইয়ের কাছে আছি আমি, যে এখানে প্রতিদিন রস জাল দেয় প্রায় কমপক্ষে 30 থেকে 40 কেজি, মানে এক এক দিনের হিসাব এক এক রকমের হয়। আর আজকে সে এখানে এই যে রস জাল দিয়ে 30-40 কেজি রস থেকে লালি মজুদ হয়, তৈরি হয় 5 থেকে 6 কেজি। আর এই প্রসেসিং এর মাধ্যমে প্রতিদিনই সে এখানে রস জাল দেয়, তাই না বড় ভাই? প্রতিদিন নয়, তাহলে 2 দিন পর পর। 2 দিন পর পর। কেন? লালি সুগান দেওয়া লাগে। সুগান দিতে কিছু হয়? সুগান দিলে রস ভালো থাকে। রস ভালো পাওয়ার জন্য সুগান দেওয়া লাগে না? 2 দিন লাগান, 2 দিন সুগান। 2 দিন লাগান, 2 দিন সুগান না? এই যে দেখুন এখানে রসের যে শব্দ দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুজন, কৃষ্ণ, বিষ্ণু তারা এসেছে এখানে রস জালটা দেখার জন্য আমার সাথে। কেমন লাগছে তোমাদের? ভালো লাগে। খুবই ভালো লাগতেছে না? হ্যাঁ, তাই নাকি? এই রস খেতে কেমন লাগে তোমাকে? সেই আর লালি লালি আরো লালি দিয়ে মুড়ি দিয়ে রুটি দিয়ে খেতে সে লাগে না? শুনতে পেলেন গ্রামে ছোট বাচ্চারা আপনাদেরকে বললো যে এই লালি দিয়ে রস দিয়ে মুড়ি খেতে, রুটি খেতে আসলে অনেক ভালো লাগে। আর গাছের কাঁচা রস খেতে অনেক মজা। বন্ধুরা দেখুন এখানে এই যে রসটি জাল দেওয়া হচ্ছে আর রসটি নাড়ানো হচ্ছে। এখানে হরপা বলে, এই হরপা দিয়ে নাড়ানো হচ্ছে। রসটি যত নাড়াবে আস্তে আস্তে রসটি ঘন হয়ে আসবে, আর ঘন হয়ে আসার পর রসটি লালিতে রূপান্তর হবে। তখন এই লালিটি খেতে আরো মিষ্টি লাগবে, তাই না বড় ভাই? হ্যাঁ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন লালি তৈরি হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে এখানে লালি তৈরি হবে। আর লালি তৈরির পর যে প্রসেসিং এর মাধ্যমে বুঝতে পারে সেই জিনিসটি দেখুন যে দেখাচ্ছে এখানে, এর মাধ্যমে বুঝতে পারা যায় লালি যে রসের যে ইয়াটা কিরকম হয়েছে। আরেকবার এই যে দেখতে পাচ্ছেন
এর মাধ্যমে বুঝতে পারে যে কি ঘনত্বের মাধ্যমে বুঝতে পারা যায় যে লালির কি রকম হয়েছে। তাহলে মুরব্বী এইভাবে পাকের মাধ্যমে বোঝা যায় না, হ্যাঁ কি বোঝা যায়? হ্যাঁ ফটোতে বোঝা যাবে যে হলো কি হলো না। ওটা বোঝা যায়, হ্যাঁ। এই দেখতে পাচ্ছেন আলোক করলে বোঝা যায়। পুরাই প্রায় শেষের দিকে না? বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রস রস তৈরি হয়ে গেছে। রসের যেই মানে লালির যেই ঘনত্ব, সেই ঘনত্ব বুঝলে বোঝা যায় সেই লালির প্রস্তুতের মুহূর্ত কতখানি আর আছে। আর এই প্রস্তুতি শেষ হয়ে গেলেই সে ফোর্টটি দেখে পরীক্ষা করে যে লালি আর হতে কত দেরি আছে। তো হয়ে গেছে, এখন সেটা নামাবে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখুন এখানে এখন যে চুলা থেকে রস নামানো হচ্ছে। দেখুন এইভাবে গ্রামে রস প্রসেসিং এর কাজ হয়। এই যে এখন ড্রাম থেকে, এই ড্রামের চুলার মানে পাত্র থেকে এই হাঁড়িতে রসটি নামাবে। এই দেখুন এখানে প্রসেসিং চলতেছে কিভাবে, দেখুন ধোঁয়ার কারণে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, এই দিকটা ভালোভাবে দেখে নিন। এই যে আস্তে 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 সেই রসগুলি কলার ডাগুরের দিয়ে চুষে আনছে, একটা জড়ো করছে, তারপরে এটা ধীরে ধীরে পাত্রে জড়ো করবে। এই যে দেখুন এখন দুইজনে ধরে এই যে এই পাত্রে ঢালা হচ্ছে। দেখুন রসটি, গরম রস পাতিলে সংগ্রহ করা হচ্ছে। দেখুন নিমিষের মধ্যে সেই পাতিলটি ভরে গেল রস দ্বারাই। দেখুন কতগুলো রস জাল দেওয়ার পর কতটুকু রস এখানে জড়ো হয়েছে দেখুন একবার। এই দেখুন আস্তে আস্তে যে অবশিষ্ট অংশগুলো আছে গায়ে লেগে আছে সেগুলো সংগ্রহ করা হচ্ছে একটি এইভাবে রস গ্রামে রস থেকে লালি তৈরি করা হয়। আর এই রসটি আরেকটু জাল দিলে পরে সেই রসটি আপনার গুড় হয়ে যাবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সে রস তৈরির যে প্রসেসিংটা আপনাদেরকে আজকে দেখালাম। এই রস হচ্ছে রস থেকে লালি করা হলো। আর এই রস থেকে লালি করা যে লালিটি, এই লালিটি 200 টাকা কেজিতে বিক্রি হয়। আমিও নিলাম আজকে এখান থেকেই, আজকে খেয়ে দেখতে পারবো যে লালি কেমন হয়েছে। বরবার 200 টাকা কেজি না, আমি আজকে এখান থেকে নিয়েছি। এটা আমার দেখতে পাচ্ছেন যে গাছে লালি নিয়েছি, এখানে আছে এর ভিতরে বয়ামের ভিতরে, আপনাদেরকে একটু দেখাই। এই যে লালি নিয়েছি 200 টাকা কেজি করে। আপনারা যদি নেন তো যোগাযোগ করেন এই ভাইয়ের সাথে, অনেক সুন্দর সে লালি তৈরি করে। তো আজকে আপনাদেরকে এই লালি তৈরির যে প্রসেসিং আপনাদেরকে দেখালাম। ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং ভিডিওটি একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।